জফলার একটি চমৎকার উচ্চারণ বৈচিত্র্য নিয়ে আজ আলোচনা করব। দেখুন বোর্ডে সাদা চক দিয়ে 3টি শব্দ লিখে রেখেছি। এই 3টি শব্দ পুনরায় আবার লিখে রেখেছি। এটি কি ব্যয়, এটি কি ব্যক্ত, এটি ন্যস্ত। লক্ষ্য করুন এখানে জফলা কোথায় রয়েছে? শব্দের প্রথমে যে ব্যঞ্জন রয়েছে তার ঠিক পরে। তো এই শব্দগুলিকে দেখুন পুনরায় আবার লিখে রেখেছি। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে একটি, যে এটি তো ব্যয়, এবার এই ব্যয়ের আগে যদি একটি অ লাগিয়ে দেওয়া যায় তাহলে কি হবে বলুন তো? জফলা চলে গেল শব্দের মাঝে। এই যে ব্যক্ত, তো এর আগে যদি অ লাগিয়ে দেন তাহলে এই জফলা চলে গেল শব্দের মাঝে। এখানে জফলা রয়েছে শব্দের শুরুতে, এর আগে যদি একটি বি লাগিয়ে দেন তাহলে জফলা চলে গেল শব্দের মাঝে। সমস্যাটা কোথায় হচ্ছে দেখুন, এটিকে আমরা কি বলছি? ব্যয়। এই হচ্ছে এর উচ্চারণ, এই শব্দটির উচ্চারণ। এখানে তফাৎ কোথায়? তফাৎ রয়েছে দেখুন, জফলা রয়েছে শব্দের শুরুতে, কিন্তু এর সঙ্গে কিন্তু আকার নেই, কিন্তু উচ্চারণে কিন্তু আমরা বলি ব্যয়। এই অ্যা ধ্বনি এসে যায়, একটি আকার এসে যায়। ব্যক্ত একইভাবে এখানে একটি আকার এসে যায় উচ্চারণে। ন্যস্ত অ্যা ধ্বনি আসছেই, কিন্তু তাহলে এই যে অ লাগিয়ে বললাম তাহলে বলা উচিত অব্যয়, তা কিন্তু আমরা বলি না। আমরা যখনই জফলা মাঝে নিয়ে যাচ্ছি উচ্চারণ সম্পূর্ণ বদলে গেল। কি হয়ে গেল বলুন তো? এই পাশে দেখুন, এই অ যোগ করে যে শব্দটি হলো তার উচ্চারণ লিখে রেখেছি, অব্যয়। কেন এমনটি হলো? আসলে জফলা যদি শব্দের মাঝে থাকে তাহলে জফলা যার সঙ্গে যুক্ত থাকে, যে ব্যঞ্জনের সঙ্গে, সেই ব্যঞ্জনটি দুবার উচ্চারিত হয়। দেখুন সেই জন্য ব দুবার এসে গেছে। অব একটি ব, বয় আরেকটি ব, অব্যয়। একইভাবে দেখুন অ ব্যক্ত নয়, এটি যেহেতু ব্যক্ত তাহলে অ যোগ করে বলা উচিত অব্যক্ত, তা কিন্তু আমরা বলি না। আমাদের সাবলীল উচ্চারণে এসে যায় অব্যক্ত। কেন হচ্ছে এমনটি? জফলা রয়েছে শব্দের মাঝে, কার সঙ্গে যুক্ত রয়েছে? বয়ের সঙ্গে। দেখুন বটি দুবার এসে যাচ্ছে, অব্যক্ত। বিষয়টি পরিষ্কার? দেখুন বিন্যস্ত, বিন্যস্ত বলি না আমরা, আমরা কি বলি? বিন্যস্ত বা বিন্যস্ত, এভাবে বলি। তো এটি কেন হচ্ছে? নয়ের সঙ্গে জফলা যুক্ত রয়েছে, সেই জন্য নটি দেখুন দুবার এসে যাচ্ছে উচ্চারণে। এখানে একটি সমস্যা আপনাদের মাথায় আসতে পারে, এই ওকারটি কেন আসছে? আসলে এটি একটি বাংলার উচ্চারণ বৈচিত্র্য, যে শব্দের শেষে যদি যুক্ত বর্ণ থাকে, যুক্ত ব্যঞ্জন থাকে, তাহলে ওকার আসতে বাধ্য। সেই জন্যই এই দুটো শব্দে দেখুন ওকার এসে গেছে। আশা করি বিষয়টি আপনারা দারুণ উপভোগ করেছেন। এই আলোচনাটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। সকলকে নমস্কার।